হ্যালো পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে তোমাদের বইয়ে যে একটি প্রশ্ন রয়েছে, যে 6 নম্বর সৃজনশীলটি তোমাদের অধ্যায় 3-এর। তো সেই প্রশ্নটি দেখো, যে এখান থেকে সুন্দর করে আমি একটি বোঝানোর চেষ্টা করব। তোমরা ভালোভাবে ক্লাসটি অবশ্যই দেখবা এবং মনোযোগটাকে নিজেকে সুন্দরভাবে ক্লাসের ভিতরে রাখবা। তো দেখো, এখানে বলা হয়েছে প্রশ্নটিতে যে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেমি এবং 6 সেমি দৈর্ঘ্য প্রস্থের টাইলস কিনলো। তো এটা হচ্ছে, মনে করি যে রেজার বাসার হচ্ছে একটি মেঝে, অর্থাৎ মেঝে, এই মেঝেতে বলা হলো যে টাইলস, এই টাইলসটা বলেছে যে দৈর্ঘ্য 9 সেমি এবং প্রস্থ বলেছে 6 সেমি। ওকে, 9 সেমি এবং 6 সেমি। এখন বলা হলো যে এই যে 9 এবং 6 এটা দৈর্ঘ্য এবং এই যে প্রস্থ, এটা একটি কি, এটা একটি টাইলস। ওকে, এটা একটা টাইলস। ওকে, তাহলে এই টাইলসটি দেখেন তো, এই টাইলসটি কি হবে, এখানে একটি আয়তাকার ক্ষেত্র তৈরি হবে। কি ক্ষেত্র তৈরি হবে? এটা একটি আয়তাকার ক্ষেত্র। ওকে, তাহলে এই আয়তাকার ক্ষেত্রটি বলেছে প্রশ্নে যে টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। অর্থাৎ এই যে টাইলসগুলো বসাবে এখানে, বসিয়ে এখানে বর্গাকার ক্ষেত্রগুলো তৈরি করবে। তো প্রশ্ন ক নম্বরে বলেছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত। তো এখন প্রশ্ন, এখানে আমি প্রশ্নটাকে তোমাদের দুইভাবে বুঝিয়ে দিব। তো দেখো, যে প্রথমটা হলো লসাগু নিয়ম, আর দ্বিতীয়টা তোমাকে আমি চিত্রের মাধ্যমে বুঝাবো। ওকে, দ্বিতীয়টা আমি চিত্রের মাধ্যমে বুঝাবো। প্রথমত আমি তোমাকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই, তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো, যে সুন্দর করে চিত্রটা দেখো ভালো করে, যে এইটা একটি টাইলস, 9 সেমি দৈর্ঘ্য এবং 6 সেমি প্রস্থ। এই টাইলসটি একটি আয়তাকার, তাই না? তাহলে আমি যদি এখান থেকে এতটুকুর মান 9 হয়, তাহলে এখান থেকে এতটুকুর মান কত হবে? 9। তাহলে বলো তো, এখান থেকে এটার মান কত হবে? 9 9 যোগ করলে কত হবে? 18। কত হবে বলো তো, এখান থেকে যোগ করলে 18। ওকে, এখন এখান থেকে এটার মান যদি 6 হয়, এতটুকুর মান কত হবে? 6। এখান থেকে এতটুকুর মান কত হবে? 6। তাহলে এখন আমি যদি এই 3 6 যোগ করি, কত হবে বলেন তো? বলো, এখানে কত হবে? 18। কত হবে? 18। ওকে, তাহলে আমি মান নিলাম কতটুকু, এখান থেকে এতটুকু, এই দিক দিয়ে মান নিলাম এতটুকু। তাহলে এইটা দেখো তো, যে এখান থেকে এটা যদি 18 হয়, তাহলে এটার মান কত হবে? 18। এইটা যদি 18 হয়, এটার মান কত হবে? 18। তাহলে এখানে আমাদের এই পুরো অংশটি একটা কি হয়ে গেল? এটি একটি কি হয়ে গেল? প্রত্যেকটা বাহু, এই বাহু 18, এই বাহু 18, এই বাহু 18 এবং এই বাহু 18। তাহলে প্রত্যেকটা বাহুর মান সমান, অর্থাৎ একটা বাহু, অর্থাৎ মনে রাখবেন যে এই 4টা বাহু সমান বাহু হয়েছে, অর্থাৎ এটা কি হয়েছে? একটি বর্গ উৎপন্ন হলো। এটা কি উৎপন্ন হলো? এটা একটি বর্গ উৎপন্ন হইল, তাই না? তাহলে এখানে প্রশ্ন বলা হয়েছিল ছোট বর্গাকার ক্ষেত্র। তাহলে এটা একটা কি ছোট বর্গাকার ক্ষেত্র? এটা একটি ছোট বর্গাকার ক্ষেত্র। বুঝে গেছে? তাহলে এই হলো তোমার ক নম্বর প্রশ্নের উত্তর। এবং সেই ছোট বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 18। সেই বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? 18। এবার আমি এটাকে কিভাবে সমাধান করা হয় সেটা দেখাবো। তো এখানে প্রথমটা আমি বললাম যে লসাগুর মাধ্যমে দেখাবো। ওকে, তো বলেছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত। তাহলে এখানে লিখবা যে 9 ও 6 সেমি 9 ও 6 সেমি দৈর্ঘ্য ও প্রস্থের লসাগু হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বলতে বাহুর দৈর্ঘ্য। ওকে, কি বললাম? বাহুর দৈর্ঘ্য। এখন প্রশ্ন এখানে হবে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা কি করব এখান থেকে বলো তো? এখন আমরা কি করব? লসাগু করব। ওকে, এখন আমরা লসাগু করব। তো লসাগু করি 9 এবং 6 এর। দেখো তো, এখানে আমরা 9 এবং 6কে, এই দুটি সংখ্যাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? বিভাজ্য করতে পারবো কত দ্বারা? 3 দ্বারা। ওকে, কি দ্বারা করবো? 3 দ্বারা। তাহলে 3 3 9, 3 2 6। ওকে, তাহলে এখন 9 ও 6 এর লসাগু কত হবে? 9 ও 6 এর লসাগু সমান 3 গুণিত 2 সমান 3 3 9 9 2 18। এই যে আমাদের 18,
এই যে আমাদের 18, ওকে চিত্রের মাধ্যমে যেটা 18 বের হয়েছিল আমাদের অঙ্কের মাধ্যমে কি হলো সেটা 18 বের হলো। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কটা করবো, অর্থাৎ উত্তর আমরা কি লিখবো, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 18 সেমি। ক্লিয়ার? এই হলো তোমাদের ক নম্বর প্রশ্ন। এইভাবে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করতে পারবো। এরপর আমরা কি করব, সেমভাবে চিত্রটাকে আমরা কি করব, খ নম্বর প্রশ্নের জন্য বলেছে যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। আচ্ছা, এখন এই যে আমাদের একটা বর্গক্ষেত্র হলো, এখন এইখানে আমরা টাইলস কয়টা, দেখো তো এখানে ঘর কয়টা ছিল, এইখানে ছিল একটা, তাহলে টাইলস এখানে একটি, এখান থেকে এটা ছিল, দেখো এখানে টাইলস লাগবে একটি, এখান থেকে এই ঘরে টাইলস লাগবে আরেকটি, দুইটি হলো, এখানে টাইলস লাগবে আরেকটি বেশি, তিনটি, এখানে আরেকটি বেশি, চারটি, তাহলে এখানে লাগবে আরেকটি, পাঁচটি, এবং এখানে লাগবে একটি। তাহলে কয়টি টাইলস প্রয়োজন আমাদের? 6টি টাইলস। কয়টি টাইলস প্রয়োজন? 6টি। ওকে, তাহলে আমরা এই যে 6টি টাইলস এখানে প্রয়োজন হলো, এটা এবার আমরা অঙ্কের মাধ্যমে শিখবো। ওকে, তো এবার খ নম্বর প্রশ্নটা আমরা শিখি, যে এখান থেকে খ নম্বর প্রশ্নটা বলেছে যে সবচেয়ে ছোট বড় তাহলে ক হতে পাই আমরা, ক হতে পাই কি, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সবচেয়ে ছোট বর্গাকার বাহুর দৈর্ঘ্য 18 সেমি। সবচেয়ে ছোট বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 18 সেমি। তাহলে এটা একটা কি ক্ষেত্র? এটা একটি বর্গাকার ক্ষেত্র। আমরা কি জানি, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি জানি? তাহলে এই সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি যে বর্গাকার ক্ষেত্র যদি বলে তার ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অথবা বাহু গুণ বাহু। কি বললাম? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অথবা বাহু গুণ বাহু। তাহলে দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 18। কত পেয়েছি? 18। তাহলে এটা কি হবে? এখানে দৈর্ঘ্য 18 গুণিত 18, আর এককটা কি হবে? বর্গ সেমি। ওকে, কারণ আমরা বর্গক্ষেত্রের বা আয়তকার ক্ষেত্রের যেটারই হোক না কেন ক্ষেত্রফলের একক কি জানি? বর্গ একক। কি জানি? বর্গ একক। সেমি দেওয়া থাকলে বর্গ সেমি, মিটার দেওয়া থাকলে বর্গ মিটার। তাহলে এখন 18 গুণ 18 করলে আমাদের কত হবে, এটা আমাদের বের করতে হবে। ওকে, 18 গুণ 18 করলে হয় 18 আর 18, 8 8 64, 4 হাত থেকে 6, 8 একে 8 আর 6 14। ওকে, সেমভাবে আবার 8 একে 8, 1 একে 1, 4 8 4 12, 2 হাত থেকে 1, 2 আর 1 3, তাহলে হলো কত? 324 বর্গ সেমি। এটা আমরা কার পাইলাম? এই পুরো বর্গের ক্ষেত্রফল পাইলাম। পুরো বর্গের ক্ষেত্রফল কত পাইলাম? 324 বর্গ সেমি। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে যদি টাইলসের ক্ষেত্রফল, আমরা টাইলসের দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 9, টাইলসের প্রস্থ কত পেয়েছিলাম? 6। তাহলে এই টাইলসটা একটা কি বলেন তো? এই টাইলসটা একটা কি ক্ষেত্র হবে? অবশ্যই টাইলসটা কি হবে? আয়তক্ষেত্র। কি হবে? আয়তক্ষেত্র। তাহলে টাইলসের ক্ষেত্রফল, কি হবে? এই টাইলস একটা আয়তক্ষেত্র, তাহলে কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত? 9, প্রস্থ কত? 6, একক কি হবে? বর্গ সেমি। 6 9 54 বর্গ সেমি। ক্লিয়ার? টাইলসের ক্ষেত্রফল পেয়ে গেলাম, পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই যে, তাহলে এখন এই যে মেঝেতে যে ছোট বর্গাকার ক্ষেত্রটা তৈরি হয়, সেই ছোট বর্গাকার ক্ষেত্র থেকে আমরা যদি টাইলসের ক্ষেত্রফল ভাগ করি তাহলে আমরা কি পাবো? টাইলসের সংখ্যা পাবো। তাহলে কয়টি টাইলস প্রয়োজন?
তাহলে এখান থেকে আমরা কি করব, টাইলসের সংখ্যা বের করব। ওকে, তাহলে এখানে টাইলস প্রয়োজন, এই যে বর্গের ক্ষেত্রফল থেকে আমরা টাইলসের ক্ষেত্রফল কি করব, ভাগ করব এত টি। তাহলে 324কে আমরা কত দ্বারা ভাগ করব, 54 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে 324কে আমরা যদি 54 দ্বারা ভাগ করি কত হবে, 4 5 6, 6 দ্বারা ভাগ করি, 4 6 24, 4 হাতে কত 2, 5 6 30 আর 2 32, এই যদি আমাদের মিলে গেছে তাহলে কয়টি টাইলস প্রয়োজন, 6টি। তাহলে আমাদের উত্তর কত হবে, 6টি। ওকে, এই যে 1 2 3 4 5 6 বুঝে গেছে। চিত্রের মাধ্যমে আগে প্রশ্নটাকে ভালোভাবে রিয়ালাইজ করে বুঝতে হবে, তারপরে ব্যাখ্যামূলক এইভাবে আমরা খ নম্বর প্রশ্নটা করব। ওকে, তারপরে প্রশ্ন বলেছে যে দ্বিতীয় ক্ষুদ্রতম, এইটা আমার ছিল প্রথম ক্ষুদ্রতম, তারপরে বলেছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। ওকে, তো এখান থেকে দ্বিতীয় বর্গক্ষেত্র সেমভাবে আমরা করব। এখান থেকে এতটুকু 18, এটার সাথে আমরা যদি 9 যোগ করি কত হবে, 27। সেমভাবে আমরা বর্গক্ষেত্র তৈরি করব, মানে এই বরাবর যেটা আমাদের বাহুর দৈর্ঘ্য যাবে এই বরাবর আমাদের সেমভাবে মিলতে হবে। ওকে, সেমভাবে মিলতে হবে। তো দেখেন যে এখান থেকে 18 যোগ 9 করলাম, এরপর এই বাহু নিলাম, তারপরে আরেকটা বাহু নিলাম, তাহলে 18 18 কত হচ্ছে আমাদের 36। তাহলে এখান থেকে এই বাহু আমরা নিলাম। ওকে, এতটুকু। তারপর নিচের দিকে আসেন, এখান থেকে 18 ছিল, 18 6 কত 24, 24 6 30, 30 6 36, তাহলে এখান পর্যন্ত হইলো। তাহলে দেখেন তো আমরা এখানে কি হলো, আরেকটা বর্গক্ষেত্র তৈরি হলো। এখানে কি হলো, এখানে আরেকটি কি হলো, বর্গক্ষেত্র তৈরি হলো। তাহলে আমাদের এখান থেকে এতটুকুর মান আমরা কত পাইলাম, 36। এখান থেকে এটার মান কত পাইলাম বলেন তো, 36। তাহলে দেখেন তো এখান থেকে আমরা কি লিখতে পারি, গ নম্বর প্রশ্ন লিখতে পারি যে দ্বিতীয় ক্ষুদ্রতম, কি লিখতে পারি, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত পাইলাম, 36 সেমি। ওকে, 36 সেমি। তাহলে এখান থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা কি ক্ষেত্র, এটা একটা কি ক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে আমরা বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, বা বাহু গুণিত বাহু, অথবা এক বাহুর দৈর্ঘ্য গুণিত এক বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত পেয়েছি 36, তাহলে কি করবেন 36 গুণিত 36 বর্গ সেমি। সেমভাবে গুণ করেন 36 গুণিত 36, 6 6 36, 6 হাত থাকে 3, 3 6 18, 18 3 21, 0, 3 6 18, হাত থাকলো 1, 3 3 9 আর 1 10, যোগ করেন 6 8 আর 1 9, 2 1 1296। তাহলে কত হলো বলেন তো, 1296 বর্গ সেমি। এটা আমরা কি পাইলাম, এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম, 1296। এই পুরোটার ক্ষেত্রফল কত পেলাম, 1296। এবং আমরা এই ক্ষেত্রফলকে আমরা যদি টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে কতগুলো টাইলস লাগবে আমরা সংখ্যা বের করতে পারবো। তাহলে আবার সেমভাবে আমরা লিখতে পারি যে খ হতে পাই টাইলসের ক্ষেত্রফল কত পেয়েছি, 54 বর্গ সেমি। তাহলে এখানে লিখবেন খ হতে পাই টাইলসের ক্ষেত্রফল কত পেয়েছি, 54 বর্গ সেমি। তাহলে দেখেন তো এখানে টাইলস প্রয়োজন কয়টি, কি লিখবো আমরা, টাইলস প্রয়োজন। তাহলে টাইলস প্রয়োজন কয়টি,
এই ক্ষেত্রফলকে আমরা কত দ্বারা ভাগ করব? 54 দ্বারা ভাগ করব। এই ক্ষেত্রফল কত পেয়েছি? 1296। এই কত দ্বারা ভাগ করব? 54 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করেন 1296 ভাগ 54টি। তাহলে দেখেন তো আমরা 54 দ্বারা যদি 1296-কে ভাগ করি কত পাবো? 54 দুগুণ কত হয় বলেন তো? 54 দুগুণ 108, নামলো কত? 1, এখান থেকে নামলো কত? 2, এই যে 6। দেখেন তো এবার এটাকে 4 4 4 4 16, 4 দ্বারা গুণ করেন। 4 4 16, হাত থেকে 1, 4 5 4 20 আর 1 21, এই যে মিলে গেছে। তাহলে উত্তর কয়টি আমাদের হলো? 24টি। তাহলে উত্তর কয়টি হবে? 24টি। দেখেন তো আমরা এখান থেকে আমরা টার্মস গণি। এখানে আমরা দেখেন তো প্রথমটার ক্ষেত্রে কয়টি ছিল? 6টি। সেমভাবে গণেন তো 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ক্লিয়ার? তাহলে দ্বিতীয়টার জন্য আমাদের টার্মসের সংখ্যা কয়টি প্রয়োজন হলো? 24টি। আপনাকে এখানে দ্বিতীয় ক্ষুদ্রতম যদি জিজ্ঞেস না করে, বললো যে তৃতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের জন্য কয়টি টার্মস প্রয়োজন? তাহলে তৃতীয় না বলে বললো চতুর্থ না বলে পঞ্চম। তাহলে এখন প্রশ্ন এখান থেকে আমরা মিলাবো কিভাবে? সেজন্য আমরা একটা কাজ করব, যে যদি চিত্রটাকে যদি আপনারা না আঁকতে পারেন তাহলে এখানে যদি আর আঁকতে পারেন, আর একটা মজার জিনিস, 2 ঘর পর পর হবে। ওকে, এখানে 36 ছিল, 36 নয় 45, 45 আর 9 যোগ করলে এতটুকুর মান কত হবে? 54। সেমভাবে 36 6 42, 42 6 48, 48 6 54, এখানে কত হবে? 54। তাহলে এটা হবে তো আপনাদের তৃতীয়। এটা হবে কত? তৃতীয়। এটা হবে তৃতীয়। ওকে, এইভাবে আমরা চিত্র এঁকে প্র্যাকটিস রাখতে পারি। অথবা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা গণিতকের নিয়ম। কি বললাম? গণিতকের নিয়ম। আমরা যদি এখান থেকে 9 সেমি এবং 6 সেমি, 9 সেমি দৈর্ঘ্য এবং 6 সেমি প্রস্থের গুণিতক বের করে, 9-এর গুণিতক 6-এর গুণিতক, যেগুলো আমাদের মিল যাবে সেগুলো গোল দিয়ে নেবেন। তাহলে আপনার যেটা প্রথম মিল হবে সেটা হবে প্রথম, যেটা দ্বিতীয়বার মিল হবে সেটা দ্বিতীয়, পরে যেটা মিল হবে সেটা তৃতীয়। এইভাবে আপনারা মিল করে করতে পারেন। ওকে, এই ছিল আপনাদের 6 নম্বর প্রশ্ন। এর পরবর্তীতে আরও একটি প্রশ্ন নিয়ে হাজির হব। সকলকে ধন্যবাদ।